गुड मॉर्निंग स्टूडेंट्स। आज आमी क्लास नेब क्लास 9 लाइफ साइंस। लाइफ साइंसे आज आमरा पढ़ब डिफारेंट प्लांट्स ग्रुप। डिफारेंट प्लांट्स ग्रुप से फार्स्टेई रयेछे एलगी, तारपरे रयेछे ब्रायोफाइटा, तारपर टेरिडोफाइटा, तारपर जिम्नोस्पार्म, तारपर एंजियोस्पार्म। एंजियोस्पार्म आबार दो भागे भागबो, मोनोकटिलिडनास एंड डाइकटिलिडनास। ओके, এবারে আমরা দেখে নিচ্ছি এই অ্যালগি, ব্রায়োফাইটা অ্যান্ড টেরিডোফাইটার কী কী ক্যারেক্টারিস্টিক আমরা দেখতে পাই। ফার্স্ট দেখছি অ্যালগি। অ্যালগিতে হয় যেটা আর কি ছত্রাক, তাতে সিম্পল প্ল্যান্ট বডি উইদাউট ভাস্কুলার টিস্যু অর প্রপার্টি ডিফারেন্টিয়েটেড, মানে এতে তোমার ভাস্কুলার টিস্যু পাওয়া যায় না, সিম্পল প্ল্যান্ট বডি থাকে। তারপর রুট বা মূলের ক্ষেত্রে কি থাকে? ট্রু রুট অ্যাবসেন্ট, অ্যাকচুয়াল যে রুটটা হয় বা মূল সেটা এতে থাকে না। তারপর দেখো ব্রায়োফাইটায় কি বলছে? প্ল্যান্ট বডি উইথ রুট লাইক রাইজয়েড, শর্ট স্টেম অ্যান্ড সিম্পল লিভস। এতে থাকে রুট, কিন্তু কিভাবে থাকে? রাইজয়েড বা শর্ট স্টেম, খুব ছোট কাণ্ড, এবং সিম্পল লিভস, ছোট ছোট পাতা। আর রুটের ক্ষেত্রে বা মূলের ক্ষেত্রে কি থাকে? রুট রিপ্রেজেন্টেড বাই স্মুথ ওয়ালেড অর নোটড অর টিউবারকুলেট রাইজয়েড, মানে খুব সামান্য ছোট কিছু দেখতে পাওয়া যায় বা তার রাইজয়েড যুক্ত দেখতে পাওয়া যায়। আচ্ছা, টেরিডোফাইটসে কি থাকে প্ল্যান্ট বডিতে? প্ল্যান্ট বডি ওয়েল ডিফারেন্সিয়েটেড ইনটু রুট। এতে প্ল্যান্ট বডিতে ভালোভাবে দেখতে পাওয়া যায় রুট মানে মূল, স্টেম মানে কাণ্ড, উইথ ফার্স্ট ফর্মড ভাস্কুলার টিস্যু। এই প্রথম ভাস্কুলার টিস্যু আমরা টেরিডোফাইটার মধ্যে দেখতে পাই। রুটসে কি থাকে দেখো? রুটস অ্যাভেন্টিটিউয়াস রিপ্রেজেন্ট বাই রাইজয়েড, এটাও রাইজয়েড দিয়েই বোঝান মানে হয় আর কি। আবার দেখো অ্যালগি বা ছত্রাক, তার স্টেমের ক্ষেত্রে কি দেখা যায়? যে ট্রু স্টেম অ্যাবসেন্ট, হায়ার ফর্মস মে হ্যাভ নন উডি ব্রাঞ্চেস উইথ দ্য টিউব লাইক দ্য শিফন উইদিন। বলছে এখানে অ্যাকচুয়াল যে কাণ্ড বলতে আমরা বুঝি সেইটা কিন্তু এতে দেখতে পাওয়া যায় না। ব্রায়োফাইটাতে কি হয় দেখো? স্টেম নন উডি, কম্প্যাক্ট উইথ দ্য থিক ওয়ালেড হাইড্রোম অ্যান্ড থিন ওয়ালেড লেপটোম। তার মানে এখানে অতটা উডি নয়, মানে কাষ্ঠ বিশিষ্ট নয়। এতে কি কি দেখতে পাওয়া যায়? হাইড্রোম আর লেপটোম সমন্বিত কাণ্ড দেখতে পাওয়া যায়। টেরিডোফাইটা স্টেম নন উডি উইথ দ্য ট্রু জাইলেম অ্যান্ড ফ্লোয়েম, রাইজোমেটাস ইন নেচার। তো বলছে এখানে হচ্ছে উডি নয়, মানে কাষ্ঠ বিশিষ্ট নয়, আর জাইলেম অ্যান্ড ফ্লোয়েম এটাও কিন্তু ভালো করে লক্ষ্য করা যায় না। এর নেচার যা প্রকৃতিটাও হচ্ছে রাইজোমেটাস। ওকে, এরপরে দেখো অ্যালগির লিফ মানে পাতা। লিভস অ্যাবসেন্ট ইন লোয়ার ফর্মস, ইন হায়ার ফর্মস সিম্পল প্যারেন্থেমেটাস টাইপ, মানে এখানে যে পাতা দেখতে পাওয়া যায় তাতে নিচের বা ওপরের কোনো ফর্মস দেখতে পাওয়া যায় না। সিম্পল এটা প্যারেনকাইমাটাস টাইপের হয়। আর ব্রায়োফাইটার ক্ষেত্রে দেখো লোয়ার ফর্মস উইদাউট লিভস, হায়ার ফর্মস উইথ সিম্পল লিভস। নিচের দিকে কোনো রকম লিভস থাকে না বা পাতা থাকে না, তোমার ওপরের দিকে কিছু সামান্য সিম্পল টাইপের পাতা দেখতে পাওয়া যায়। টেরিডোফাইটার ক্ষেত্রে দেখো লিভস মাইক্রোফিলাস ইন লোয়ার ফর্মস বাট কম্পাউন্ড ইন হায়ার ফর্মস। নিচের দিকে যে লোয়ারগুলো হয় সেটা হচ্ছে মাইক্রোফিলাস টাইপের হয়, আর যেগুলো ওপরের দিকে হয় সেগুলো একটু জটিল। কম্পাউন্ড মিনস হচ্ছে জটিল প্রকৃতির। সিড মানে বীজ, অ্যাবসেন্ট মানে এটাতে পাওয়া যায় না। ব্রায়োফাইটার ক্ষেত্রেও পাওয়া যায় না। মেগাস্পোর প্রেজেন্ট বাট নো সিড, এখানে মেগাস্পোর তৈরি হয় কিন্তু বীজ তৈরি হয় না। এর থেকে ওরা
বংশবিস্তার করে। এক্সাম্পল হিসাবে দেখো, এখানে তোমরা স্পাইরোগাইরা দিতে পারো, এখানে মস দিতে পারো, আর লাইকোপোডিয়াম দিতে পারো। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্মে। জিমনোস্পার্মের আগে আমরা পড়ে নিই, তারপরে আবার অ্যাঞ্জিওস্পার্মের যে দুটি ভাগ আছে সেই দুটি ভাগের পড়ব। জিমনোস্পার্মের ক্ষেত্রে দেখো প্ল্যান্ট বডি কি বলছে, প্ল্যান্ট বডি উইথ দ্য উডি স্টেম হ্যাভিং ভাস্কুলার টিস্যু লিভস অ্যান্ড রুট প্রেজেন্ট, মানে এর কাণ্ডটা যে হবে সেটা কাষ্ঠ বিশিষ্ট হয়। যে উডি স্টেম হ্যাভিং ভাস্কুলার টিস্যু আছে, লিভস আছে অ্যান্ড রুট প্রেজেন্ট, মানে মূলও আছে। রুটের ক্ষেত্রে কি বলছে, রুটস অ্যাভেন্টিচিয়াস সামটাইমস ইনফেস্টেড উইথ দ্য মাইক্রোকজিয়াল ফাঙ্গি, মানে এটাতে এই মাইকোরিজিয়াল ফাঙ্গি আমরা দেখতে পেয়ে যাই। আর এই মূলটা হচ্ছে অ্যাভেন্টিটিয়াস টাইপের। মাঝে মাঝে সামটাইমস, কখনো কখনো স্টেম উডি উইথ দ্য ট্রু জাইলেম অ্যান্ড ফ্লোয়েম বাট নো জাইলেম ভেসেল ইজ প্রেজেন্ট। এখানে কাষ্ঠবিশিষ্ট কাণ্ডেতে জাইলেম আর ফ্লোয়েম পাওয়া যায়, কিন্তু জাইলেমের মধ্যে নো জাইলেম ভেসেল প্রেজেন্ট, মানে জাইলেমের যে ভেসেলগুলো এতে দেখতে পাওয়া যায় না। লিফ, পাতা, লিভস মে বি স্পাইনি অর সামটাইমস উইথ ব্রড লেমিনা। এখানে যে পাতাগুলো দেখতে পাওয়া যায় সেইগুলো কিছুটা স্পাইনি ধরনের আর কিছুটা ল্যামিনা ধরনের। সিড, পলিকটিলেডনাস টাইপের সিড হয়। এক্সাম্পল হচ্ছে পাইনাস। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্ম আবার দুটি ভাগে ভাগ, মনোকটিলেডন অ্যান্ড ডাইকটিলেডন। এটাকে মনোকটিলেডনাসও বলা যেতে পারে, ডাইকটিলেডনাসও বলা যেতে পারে। প্ল্যান্ট বডির ক্ষেত্রে দেখো, প্ল্যান্ট বডি ওয়েল ডিফারেন্সিয়েটেড উইথ দ্য রুট, স্টেম, লিভস অ্যান্ড দ্য ভাস্কুলার টিস্যু, মানে এর যে উদ্ভিদের মধ্যে সমস্ত কিছু দেখতে পাওয়া যায়। যেমন ধরো রুট মানে মূল, স্টেম কাণ্ড, পাতা এবং ভাস্কুলার টিস্যু। ডাইকটিলেডনের ক্ষেত্রেও সেম দেখো, প্ল্যান্ট বডি উইথ দ্য ভাস্কুলার টিস্যু হ্যাভিং রুট, স্টেম অ্যান্ড লিভস, মানে এরও যা সেম এটা। এবার রুট বা মূলে যাচ্ছে, রুটস অ্যাভেন্টিটিয়াস নন উডি ইন নেচার, মানে এটা রুটটা অ্যাভেন্টিটিয়াস টাইপের কিন্তু খুব উডি নয়, মানে মোটা কাষ্ঠ বিশিষ্ট নয়। মোস্টলি উডি, ট্যাপ রুট প্রেজেন্ট, মানে এটা বেশিটাই হচ্ছে মানে কাষ্ঠ বিশিষ্ট মূল দেখতে পাওয়া যায়। এবার স্টেমে দেখছি, স্টেম উডি সিলিন্ডার উইথ জাইলেম অ্যান্ড ফ্লোয়েম, অ্যানুয়াল গ্রোয়িং রিং অ্যাবসেন্ট, সেকেন্ডারি গ্রোথ, এক্সট্রাস্টেলার ইজ নেচার, মানে এইটা স্টেমটা উডি হয়, সিলিন্ডার বেস মানে চোঙাকৃতি হয়, এতে জাইলেম ফ্লোয়েম আমরা দেখতে পাই। আচ্ছা, ডাইকটিলেডনের ক্ষেত্রে দেখো, স্টেম উডি উইথ ট্রু জাইলেম অ্যান্ড ফ্লোয়েম, এতেও উডি স্টেম আর জাইলেম ফ্লোয়েম আছে। আর এর অ্যানুয়াল রিংসও দেখতে পাওয়া যায়। অ্যানুয়াল রিংস মানে যত বছর যায়, তোমরা হয়তো দেখেছো কাণ্ডটাকে কাটলে তার মধ্যে একটা রিং প্রোভাইড করে, তাই বলছে অ্যানুয়াল রিংস দেখতে পাওয়া যায় ডিউরিং সেকেন্ডারি গ্রোথ, যখনই ওদের গৌণ বৃদ্ধি হয়। লিভস মে বি স্পাইনি অর সামটাইমস উইথ ব্রড লেমিনা, মানে এটা একবার হয়ে গেছে, এটা এর জন্য হচ্ছে লিভস লং উইথ দ্য শেটিং বেস অ্যান্ড প্যারালাল ভেনেশন, মানে এর লিভসগুলো অনেক বড় বড় হয় আর প্যারালাল টাইপের ভেনেশন দেখতে পাওয়া যায়। লিভস সিম্পল অর কম্পাউন্ড উইথ দ্য ব্রড ল্যামিনা অ্যান্ড রেটিকুলেট ভেনেশন, এটার কিন্তু সিম্পল খুব সাধারণ হয় বা কখনো কখনো জটিলও হয়, এবং এতে ব্রড ল্যামিনা আর রেটিকুলেট ভেনেশনও দেখতে পাওয়া যায়। সিড, সিঙ্গেল কটিলেডন প্রেজেন্ট, মানে এখানে একটা বীজপত্র দেখতে পাওয়া যায় বীজের মধ্যে। আর ডাইকটিলেডনে 2 কটিলেডনস প্রেজেন্ট, মানে এখানে দুটো বীজপত্র দেখতে পাওয়া যায়। মেনলি এইটাই হচ্ছে এই মনোকটিলেডন আর ডাইকটিলেডনের মধ্যে ডিফারেন্স। এবার
এদের তাহলে মনোকটিলেডনের হচ্ছে প্যাডি বা ধান, আর টু কটিলেডন প্রেজেন্ট যেটার মধ্যে আছে, যেমন আমরা সহজেই পাই এখন ম্যাঙ্গো। ঠিক আছে, আজকে তাহলে আজ এই পর্যন্তই থাকলো। তোমাদের কাজ হলো তোমরা এটাকে ভালো করে গো থ্রু করে নেবে। এবার প্রত্যেকটার মধ্যে একটা ডিফারেন্স নিজে নিজে তৈরি করবে, এটাই তোমাদের হোমওয়ার্ক।